আপনিও কি জীবনে নিজের ভালোবাসার মানুষকে পেতে চাইছেন? কারোর জন্য অত্যন্ত কষ্ট পাচ্ছেন, কোনো সম্পর্কে অতিরিক্ত এফর্ট করছেন, আর মনে হচ্ছে এই সম্পর্কটা শুধুমাত্র আপনি একাই নিজের তরফে টেনে নিয়ে যাচ্ছেন। কোথাও বা আপনার কোনো ক্রাশ রয়েছে, কোনো বন্ধু অথবা কোনো পরিচিত যার কাছ থেকে আপনি ভালোবাসাকে ম্যানিফেস্ট করছেন, কিন্তু বদলে শুধুমাত্র অবহেলা পাচ্ছেন। আপনি মেসেজ করলে সিন করা হচ্ছে, কখনো রিপ্লাই দেওয়া হচ্ছে না, আবার কেউ বা ব্লক হয়ে গিয়েছেন। এমতো পরিস্থিতিতে ঠিক কী করবেন? আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে লাভ ম্যানিফেস্টেশনের কথাই বলবো। এবং যারাই জীবনে কাউকে ফেরত পেতে চাইছেন, জীবনে সঠিক ভালোবাসার মানুষকে বেছে নিতে চাইছেন এবং আপনার মনের মানুষকে সোলমেটে রূপান্তরিত করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারোট রিডিং সংক্রান্ত কোনো আলোচনা আমার সাথে করতে চান, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। যে ব্যক্তিকে আপনি সর্বপ্রথম নিজের জীবনে ম্যানিফেস্ট করছেন, প্রথমে নিজেকে প্রশ্ন করুন, আপনি এই মুহূর্তে ঠিক কীরকম রয়েছেন? আপনি কি পজিটিভ রয়েছেন, না আপনি সর্বদাই নেগেটিভ চিন্তাভাবনা করছেন? আপনার এই মুহূর্তে জীবনের কোন ক্ষেত্রকে সবথেকে বেশি মনোযোগ দেওয়া জরুরি? আপনার জীবনে এই মুহূর্তে ঠিক কী চলছে? কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা দরকার বলে আপনার মনে হচ্ছে? সেই সমস্ত কিছুকে পারলে নোট করুন। অর্থাৎ যখন আপনি আপনার জীবনে কোনো মানুষকে আনতে চাইছেন, তখন আপনাকে আপনার জীবনের সমস্ত দিক থেকে পূর্ণতাকে রিসিভ করার চেষ্টা করতে হবে। আর এখানেই আমরা সবথেকে বড় গোলমাল করে ফেলি। আমরা কোনো ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট তো করি, তাকে জীবনে তো চাই, কিন্তু আমরা নিজেদের প্রতি নজর রাখতেই সবথেকে বেশি ভুলে যাই। এবং আমরা যদি নিজেদের খেয়াল না রাখি, নিজেদের প্রতি নজর না রাখি, তবে কোনো অন্য মানুষের নজরে আমরা সেই সুন্দর জায়গাটাকে পাবো কী করে? অন্য কারোর কাছ থেকে ভালোবাসাকে জিতে নিতে গেলে, কারোর মন জয় করতে গেলে আগে নিজের মনকে জিতে নেওয়া দরকার, আগে নিজেকেই ভালোবাসা দরকার। আমাকে একবার একজন বলেছিলেন যে তিনি তার ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করছেন, এবার তার ভালোবাসার মানুষ তাকে রেগে গিয়ে নাকি বলেছে, কথা বলতে চায়নি এবং রেগে গিয়ে বলেছে যে তুমি আগে নিজেকে ভালোবাসো, যাও তুমি সেলফ লাভ করো, তুমি সেলফ লাভ করো, আমাকে ভালোবাসবার তোমার দরকার নেই। তো আমি এই রকম কথা শুনে বলেছিলাম যে আপনার মনের মানুষ তো আপনাকে একরকম ভালো কথাই বলেছেন, আপনার ভালোর জন্যই তিনি বলেছেন। আপনি আগে নিজেকে ভালোবাসুন এবং তারপরে বাকি দুনিয়ার কাছ থেকে আপনি ভালোবাসা চাইবেন। ভালোবাসা সেক্ষেত্রে চাওয়ার বিষয়ই নয়, ভালোবাসা ন্যাচারাল একটা জিনিস। যে সমস্ত মানুষেরা পজিটিভ থাকেন, যে সমস্ত মানুষেরা নিজের খেয়াল রাখতে পারেন সঠিকভাবে, সেই সমস্ত মানুষেরা দুনিয়ার সবার নজরে সম্মান পান, প্রয়োজনীয় ক্ষেত্রে ভালোবাসাও পান। এখন কথা হলো, ভালোবাসা এত সহজ জিনিস নয়। ভালোবাসা আমরা মুখে মুখে কাউকে ভালোবাসি বললেই সেটা ভালোবাসা হয়ে যায় না। ইউনিভার্স ভালোবাসার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। সেই ভালোবাসাটা আমাদের জীবনে সত্যি সঠিক কিনা বারবার আমাদেরকে বোঝার সুযোগ দেন। এবং আমরা তখনই এটা বুঝতে পারবো যখন আমরা নিজের মনের কথাকে শুনতে চাইব। অনেক ক্ষেত্রে আপনারা যখন কারোর কাছ থেকে ব্লকড হচ্ছেন, ইগনোরড হচ্ছেন, আপনারা পুরো অসহায়ের মতন বিহেভ করেন। আপনারা দৌড়ে যান সমস্ত হিলারদের কাছ থেকে এবং তাদেরকে জিজ্ঞাসা করেন কি করলে যেন তেন প্রকারেণ আমরা আমাদের ভালোবাসার মানুষকে ফেরত পেতে চাইব। লাভ ভাইব্রেশন করে বসেন। লাভ ভাইব্রেশন একবার করলেন হলো না, দুবার করলেন হলো না, অনেকে তো দিনে 3-4 বার লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করেন। ফলস্বরূপ যা হয়, আপনাদের মনের ভেতর যে থাকা নেগেটিভ এনার্জি সামনের ব্যক্তিকে আরও দূরে ঠেলে দেয় আপনাদের থেকে। এবং এই সময় আপনার নিজের মনের অবস্থা ঠিক কী হয়, যারা এরকমটা করেছেন তারা ভালো বুঝতে পারবেন। আপনাদের স্লিপ সাইকেল ডিস্টার্ব হয়ে যায়, রাতে ঘুম আসতে চায় না, কষ্ট হয়, কান্না পায়, যেন মনে হয়
নানান রকম ডিপ্রেশন ঘিরে ধরে, কিচ্ছু ভালো লাগে না, কাউকে ভালো লাগে না, এবং বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করে না, বন্ধুদের সাথে কথা বলতে ইচ্ছা করে না, বিভিন্ন রকম ইমোশনাল ব্রেকডাউন হয়। এটা হয় কি না? তো সর্বপ্রথম যারা যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে রয়েছেন, যারা কোনো মানুষের কাছ থেকে ইগনোরড হওয়ার পর মনে হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না, ইমোশনাল ব্রেকডাউনের সিচুয়েশন চলছে, খাবারে মন নেই, খিদে লাগছে না, ঘুম আসছে না, এই ধরনের শারীরিক ডিস্টারবেন্স যাদের মধ্যে রয়েছে, তারা সর্বপ্রথম নিজেদেরকে হিল করার চেষ্টা করুন। সর্বপ্রথম আপনারা 10 দিন, 7 থেকে 10 দিন নিজেদের প্রতি হো'ওপোনোপোনো করবেন। আপনার আত্মার মধ্যে যে পরমাত্মার বসবাস, অর্থাৎ প্রত্যেক মানুষের মনে যে ঈশ্বর বাস করেন আমরা সেটা জানি। আমরা সেই ঈশ্বরের প্রতি বলবো, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। ঈশ্বর, তুমি আমাকে এই সুন্দর জীবন দান করেছো, এবং এই সুন্দর জীবন দান করার পরেও আমি নিজের ভ্যালু বুঝতে পারিনি। আমি অযথা বেশ কিছু মানুষের জন্য নিজের সময়, নিজের শ্রম এবং নিজের প্রতিভাকে অবহেলা করেছি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, এবং আজ থেকে আমি পজিটিভ সুস্থ জীবনযাপন করতে চলেছি। তুমি আমাকে দয়া করে সাহায্য করো এই সুন্দর জীবনের জন্য, ধন্যবাদ। তো আর ঈশ্বরের প্রতি আপনি বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। ঈশ্বরকে আমরা যে এনার্জি দিই না কেন, ঈশ্বর কয়েক গুণ বেশি সেটা আমাদেরকে ফিরিয়ে দেন। নেক্সট যেটা আপনি করবেন, নিজেকে হিল করার পর আপনি নিজেকেই একবার লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেখুন। অর্থাৎ আমার চ্যানেলে বা যে কোনো চ্যানেলে দেখবেন লাভ ভাইব্রেশনের গাইডেড মেডিটেশন দেওয়া রয়েছে। আপনারা সেই লাভ ভাইব্রেশনকে যখন পাঠাবেন, আপনারা সেই সামনের ব্যক্তির জায়গায় নিজেকে কল্পনা করুন, নিজেকে একবার লাভ ভাইব্রেশন পাঠিয়ে দেখুন, কি সুন্দর নিজের এনার্জিটা হয়ে যায়। নেক্সট, আপনারা মিরর টেকনিককে নিজেদের লাইফে অ্যাড করবেন। প্রথম প্রথম যখন মিরর টেকনিক করবেন, তখন কারুর কথা অথবা অমুক আমাকে সম্মান করুক, অমুক ভালোবাসুক, ওই জিনিসটা লাইফে চলে আসুক, এইসব কিচ্ছু বলার দরকার নেই। শুধুমাত্র একটি আয়নার সামনে দাঁড়ান, যে আয়নায় অন্তত আপনার মাথা থেকে কোমর বা বুক পর্যন্ত স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে, এরকম একটা মিররের সামনে আপনি দাঁড়ান। কমপক্ষে 1 ফুট গ্যাপ রাখুন সেই মিররটার আর আপনার মধ্যে। এবার আপনি সেই মিররের চোখে চোখ রেখে নিজেকে কয়েকটা কথা বলুন। বলুন, তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, তুমি খুব সুন্দর। প্রত্যেকটা মানুষই তোমাকে সম্মান করে, তোমার কাছ থেকে অ্যাটেনশন পেতে চায়, তোমাকে প্রত্যেকে অ্যাটেনশন দেয়, তোমাকে ভালোবাসে, তোমাকে সম্মান করে, তুমি আকর্ষণের কেন্দ্রবিন্দু। নিজের চোখে চোখ রেখে এই কথাগুলো বলতে থাকুন। প্রথমে কয়েক সেকেন্ড নিজের চোখে চোখ রেখে দাঁড়াবেন, আর তারপর নিজেকেই এই কথাগুলো বলতে শুরু করবেন। এগুলো যখন আপনি প্রত্যেক দিন করবেন, আপনি দেখবেন আপনি আপনার জীবনে কী ধরনের পজিটিভ চেঞ্জকে ডেকে আনছেন। নেক্সট, যখন আপনি মিরর টেকনিক করবেন, চেষ্টা করবেন যখন আপনি সুন্দর করে ফ্রেশ হয়ে চোখ মুখ ধুয়ে অথবা স্নান করে আসছেন, আপনাকে দেখে আপনার নিজেরই বেশ একটা সুন্দর মনোভাব আসছে, সেই রকম সময়ে আপনি মিররের সামনে দাঁড়াবেন। একটু নিজের চোখে চোখ তো রাখুন, রেখে ঈশ্বর যে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সেই সৃষ্টিকে সেলিব্রেট করুন। সেলিব্রেশনের টাইম, জীবনের প্রত্যেকটা মুহূর্ত সেলিব্রেট করারই মুহূর্ত। নেক্সট, আপনি এবার নিজেকে যখন তৈরি করেছেন, আমি যে যে উপায়গুলো বললাম সেগুলো কমপক্ষে 10 দিন করবার পর, বা যারা পজিটিভ অলরেডি ফিল করবেন 1 সপ্তাহ বা 7 দিনের মধ্যে, এরপর আপনি কি করবেন? এরপর থেকে আপনি ওই নির্দিষ্ট ব্যক্তি যাকে লাইফে ম্যানিফেস্ট করতে চাইছেন, তাকে লাভ ভাইব্রেশন পাঠাতে শুরু করবেন। আর এখানেও অতিরিক্ত নয়, এখানে আপনি সকালবেলা উঠলেন, উঠে কয়েক মিনিট 4 থেকে 5 মিনিট ব্রিদ ইন ব্রিদ আউট করলেন, অথবা 10টা গভীরভাবে শ্বাস নিলেন, নাক দিয়ে ইনহেল করলেন, মুখ দিয়ে এক্সেল অথবা বাইরে সেটাকে পরিত্যাগ করলেন। আর এটা আপনি করবেন কোনো খোলা জায়গায় বসে, বাড়ির ছাদ, ব্যালকনি, খোলা জানালা, যে জায়গা আপনার জন্য কনভেনিয়েন্ট সেখানে আপনি এটা করতে পারেন। একটু ফ্রেশ এয়ার নিজের লাইফে অ্যাড করুন। আর এটা করার পর আপনার ব্রেন কিন্তু বেশ রিল্যাক্সড হবে, এবং আপনি যখন ওরকমভাবে রিল্যাক্সড মাইন্ডে চলে আসবেন, তারপরে আপনি আপনার ব্যক্তিকে লাভ ভাইব্রেশন পাঠান। এবং লাভ ভাইব্রেশন দিনে একবার পাঠানোই যথেষ্ট। কিছু কিছু লাভ ভাইব্রেশন থাকে, সাপোজ হো'ওপোনোপোনোর সাথে, সেটা মানুষকে 2বার করতে বলা হয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তো এগুলো বুঝে শুনে
অ্যাপ্লাই করবেন। নেক্সট, আপনারা লাভ ভাইব্রেশন 21 ডেজ কমপ্লিট করুন। আর এই সমস্ত সময়ের মধ্যে একবারও ওই ব্যক্তিকে বারবার আমি এগুলো করছি, সে তবু কেন আমাকে মেসেজ করছে না, সে কেন আমাকে এই করছে না, সেই বলছে না, রিপ্লাই দিচ্ছে না, বা নিজেই ডেসপারেট হয়ে গিয়ে বারবার তাকে মেসেজ করতে যাওয়া একদম বন্ধ। এই সময়টা শুধুমাত্র নিজের প্রতি মনোযোগ, নিজের জীবনে কোন কোন দিকগুলোতে ফিরে তাকানো হয়নি সেই দিকগুলোতে মনোযোগ, নিজের কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার সেখানে মনোযোগ। অন্তত এক পা করে এগোতে শুরু করুন ওই সমস্ত দিনগুলোতে। যে সময় আপনি অন্য কাউকে ম্যানিফেস্ট করছেন সেই দিনগুলোতে যে সময়টুকু ম্যানিফেস্ট করছেন ম্যানিফেস্টেশন করুন। সারা দিন আপনাকে কখনো মেন্টালি চেজ করতে যাবেন না আপনার ব্যক্তিকে। যখন অতিরিক্ত বেশি তার কথা মনে পড়বে, তাকে মিস করতে শুরু করবেন, আপনি সেই সময় ঈশ্বরকে ধন্যবাদ দিন এবং বলুন, আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। হো'ওপনোপনোর এই লাইনগুলোকে নিজের মনে মনে বলতে থাকুন। যারা সকালবেলা উঠে লাভ ভাইব্রেশন পাঠাতে পারছেন না, তারা রাতের সময় অথবা যে সময়টা আপনার মন রিল্যাক্সড থাকে সেই সময়টাকে বেছে নিতে পারেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা রাত্রে ঘুমাতে যাওয়ার আগেও কিন্তু লাভ ভাইব্রেশন পাঠিয়ে ঘুমাতে যেতে পারেন এবং সকালে ওই ব্রিথ ইন ব্রিথ আউটটা করতে পারেন। নেক্সট, যারা সকালে একেবারেই টাইম পাচ্ছেন না তারা রাত্রে শোবার আগে এগুলোকে অ্যাড করতে পারেন। এবং আমি আপনাদেরকে একটি কল ম্যানিফেস্টেশন করার জন্য একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি, যেটাকে আপনারা যতবার খুশি চ্যান্ট করতে পারেন, উঠতে বসতে খেতে শুতে জাগতে। সেটা আপনারা নোট করে রাখুন, 82463721। মনের মধ্যে শুধু ইন্টেনশন থাকবে যে কার কাছ থেকে আমি কি কারণে এই নাম্বারকে চ্যান্ট করছি, আর আপনারা বলতে থাকবেন 82463721, 82463721। এক্ষেত্রেও আপনি কিন্তু নির্দিষ্ট ব্যক্তির কল ম্যানিফেস্ট করতে পারবেন। নেক্সট, আপনারা সিট্রি ম্যাজিক করতে পারেন। সিট্রির উপর ইলাবোরেটলি ভিডিও আমার চ্যানেলে করা আছে, আলোচনা করা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। তো প্রিন্স সিট্রিকে আপনারা ডাকতে পারেন। নেক্সট আপনারা যেটা করতে পারেন সেটা হলো আপনারা লাভ ভাইব্রেশন হয়ে গেল, হুইসপার টেকনিক করতে পারেন, ফটো ম্যানিফেস্টেশন টেকনিক করতে পারেন। আপনারা নির্দিষ্ট ব্যক্তির ফটোর দিকে তাকিয়ে তার চোখে চোখ রেখে আই অ্যাম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ এই প্রার্থনা করতেই পারেন। তো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।